স্বামীর সাথে কথা বলে না 3 দিন থেকে। বাপের সামনে মুখ ভারী করে ছেলে খাড়ো হয়ে আছে। কিরে বেটা মুখ ভারী কেন? কইছে কি করবো জি আব্বা, তোমার বউ আমার সাথে কথা বলে না, কথাই বলে না। তো বলছে খেপা ছেলে, এ কথাটা ওর মুখ থেকে চালু করতে পারলি না 3 দিনে? বলছে না, কত কি করলাম, গো ধরে বসে আছে। বাপ একটা কানে কানে সল্লা দিল, সল্লাটা বেটা কানে তুলল, আর তুলে বেলা 10টার সময় পাথরের খাদানে কাজে যাবে। তখন সাইকেলটা হাতে করে 10 হাত দূরে খাড়িয়ে এমনি করে মুখ ঘুরে কইছে, দুলালি, ওর স্ত্রীর নাম, দুলালি আমি চলে গেলুম খাদানে, সারাদিন আসবো না, তোর ছোট ভাই রবিউল আসবে, তো কি করবি না করবি দেখ তুই। মানে কি সম্বন্ধী, এটা তো সম্বন্ধী আসবে রবিউল, তো কথাটা যেমনি বলেছে তোর ছোট ভাই আসবে রবিউল, তো কি করবি না করবি তুই দেখিস। আর বলে দিয়ে যেমনি খালি পাটা উঠালছে, চট করে বারান্দা থেকে আর এক ধাপে নিচে নেমে এসে কইছে, কখন তোমাকে, তুমি কেমন করে জানলে, তোমাকে ফোন করেছিল নাকি? কইছে হ্যাঁ ফোন করেছিল। তো কখন আসবে, 11টার সময় না 12টার সময় আসবে? কইছে ওইটা কথা আমাকে কহেনি। তো বলছে তুমি একটু জেনে নিলে না, তাহলে আমি নাস্তাটা করব না ভাত করব। গ্যাল গ্যাল করে এখন মুখ দেওয়ার কথা বের হতে শুরু হয়েছে। দিয়ে শেষের বেলায় বলছে কিছু তরি তরকারির ব্যবস্থা করে দাও। ধরুন 100টা টাকা দিল, মুরগার ব্যবস্থা হয়ে গেল। আর মুখ যে খুলে গেল তো গেল। রান্না বান্না করে রাখা আছে, জোহর ঢিলা হয়ে গেল, রবিউলের পাত্তা নেই। আসরের ঢিলাতে খাদান থেকে বাড়ি আসে, কই রে চাঁড়াটারে? বলছে না আসেনি, ঘাঁটা দেখছি কত আমি, তো কই এখন পর্যন্ত আসেনি। ই কি আর বলছে ভিতরকার কথা, কি কাজ করেছি আমি? আর এ কি বলছে যে বুদ্ধিটা কে দিয়েছে, যে আমার বাপ দিয়েছে, এটা কথা বলতে যাই না। একটা সমস্যার সমাধান করার জন্য বিবেক লাগে, তো বিবেক উপস্থিত বুদ্ধি ওর যতখানি আছে আপনার অতখানি আছে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যদি বরকত কামাতে চাও তো বড়কে সাথে রাখো এবং বড়কে সাথে করে খাও। 80 বছরের মা 80 বছরের বাপ যদি অচল হয়ে থাকে, তাও ওকে বিছান থেকে উঠিয়ে বাপ বলে আর মা বলে ওর ঘাড় নেড়ে বারান্দাতে আনো, একসঙ্গে বসে বসে চা খাও আর একসঙ্গে বসে বসে নাস্তা করো, তাহলে ও বাঁচবে সুখী হয়ে। ও আল্লাহর ফেরেশতাকে ডাকবে না আর লোকের কাছে বলে বেড়াবে না যে ফেরেশতা আমাকে বলে ভুলে গেছে। আমার মায়ের বয়স এখন 90 বছরে 1 বছর কম আছে, আল্লাহর হাজার শুকরিয়া আমার মা এখন বেঁচে আছেন। তা আমি তো অধম, মায়ের সেবা করতে পারি না। আমি বাস করি শামসিতে, আমার যেটা ডাক্তার ভাই ও দেখে, তো সকালবেলায় যেদিনই আমি থাকি বা ওরা থাকে, 7টার সময় যখন চা লাগে আর বিস্কিট টিস্কিট খাওয়ার টাইম হয়, মাকে উঠাও, উঠিয়ে বিছানা থেকে আনো, আমাদের সাথে চাটাইয়ে বসে মা খাবে, তাহলে আমরা খাবো। আর মা যদি না খায় তাহলে আমরা বলবো যে মা তুই না আসতে গেলে আমরা খাবো না। অনেক দিন দেখবো মা সাথে বসবে আমাদের মন জয় করার জন্য, দিয়ে খাবে না, বলছে না বেটা ইচ্ছা করে না খেতে, কিন্তু ও হাজির থাকতে গেলে তো আমাদের মনটা ভালো লাগে। আপনি কেন আপনার মা আর বাবাকে অবহেলার পাত্র করে রেখেছেন? দুনিয়াতে যেই বৌমা শ্বশুরকে এবং শাশুড়িকে বেশি করে তাকে শিক্ষা দেওয়ার মতো জ্ঞান আমার কাছে নেই। শুধু একটা কথা ওই বেটি ছেলেটাকে বলতে চাইছি, তুমি এই বাড়ির হলে বউ, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারো না। তোমার বাপের বাড়িতে তো কেউ বউ এসেছে, তুমি যে ব্যবহারটা তোমার শ্বশুর শাশুড়ির সাথে করছো, এই বাজে ব্যবহার, তোমার বাড়িতে তোমার ভাবিটা যদি তোমার মা বাবার সঙ্গে এই বাজে ব্যবহার করে, তুমি রাজি আছো? ও যদি বলে যে আমি রাজি আছি, তো জীবনে বলবে যে রাজি আছি না।
ও যেমন নিজের মা আর বাবার সম্মান চাই ভাবির কাছ থেকে, তেমনি তুমি কারো ভাবি হয়েছ, কাউরি তুমি আন্ডারে আছো, কেউ তোমার শ্বশুর শাশুড়ি হয়েছে, এদেরকে তোমাকে ওই রকমই সম্মান দিতে হবে যেমন তোমার নিজের মা এবং বাবাকে সম্মান দাও। আরাধনা খোদার ছিঁড়ে হলে তুমি দিশে হারা, গণ্ডবোকা ভাগ্যহারা, পাও না খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনারই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনারই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এক গাদা মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বছরের এক প্রান্তে আবার আপনারা যেমন এই জায়গাতে জমায়েত হওয়ার একটা সুযোগ পেয়েছেন, ঠিক তেমনি আমিও আপনাদের সামনে একবার হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আপনারা শ্রোতা হিসেবে এসেছেন আর আমি কিছু বলবো এই উদ্দেশ্য নিয়ে এসেছি। আমাদের উভয় পক্ষেরই ইরাদা, ইচ্ছা, আকাঙ্ক্ষাটা নেক আছে, সুতরাং আমরা একটা কথা আগে ভেবে নিই একটু ভালো করে, কথাটার প্রতি সুবিচার করবেন। সব লাস্টে যে খেলোয়াড়টা ক্রিকেট খেলতে নামে ওর হাতে 2-3 ওভার বল বাকি থাকে, ওর ভাগ্য ভালো থাকলে 5 ওভার, না তো 3-4 ওভারের ভিতরেই চলো। তা আমি তো হলাম শেষ। আর এখনকার জমানায় রাত 9টার আগে মানুষ স্টেজে প্যান্ডেলে আসে না, আর যখন রাত 12টা বেজে যায় তখন প্যান্ডেলে কেউ থাকে না। এই তো হলো আমাদের অবস্থা। তো 12টা বাজার আগে আমি আপনাদেরকে আল্লাহর কসম দিছি, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আপনার 12টা যেন না বাজে। আপনি আপনার 12টা বাজায়েন না, ঘড়িটা যখন 12টা বলবে যে আমি বেজে গেছি, তখন যদি আপনার 12টা বাজে তাহলে ঠিক আছে। তো এই অনুরোধটুকু রেখে কথা আরম্ভ করলাম। তা কি বলছি, প্রত্যেকটা নর এবং নারীকে তার জীবনের 3টি মূল পর্ব গত করতেই হবে। মূল 3টি পর্ব কি কি? 3টি পর্ব। একটা হলো শৈশবকাল, আর একটা হলো যৌবনকাল, আর আরেকটা হলো কি বার্ধক্যের কাল। 3টা কাল। আপনি যদি বেশি আগ বাড়িয়ে বলেন যে আমি শৈশবের কালে এভাবে 8 বছর, 9 বছর, 10 বছর ধরে মুহতাজ হয়ে পরের মুখাপেক্ষী হয়ে বাঁচতে পারবো না, এক ধাপে আপনি উঠে যাবেন 25 বছর বয়সে, হবে না।
কোনো ভাই যদি বলে যে 65 বছরে পড়ে গেছি, এই সময় আমাকে ভালো লাগে না, এটা আমার পছন্দের নয়, আমি এই সময়টাকে অত্যন্ত ঘৃণা মনে করি, আর দিয়ে আবল তাবল বকে, তাহলে এটা বুদ্ধিমান এবং ইমানদার মানুষের পরিচয় নয়। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন তোমাদেরকে এই 3টা সময় এবং 3টা কাল পর্ব গত করতেই হবে। সূরা রুমে রব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরফিন, তোমাদেরকে যিনি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একেবারে ক্ষীণ, একেবারে দুর্বল থেকে দুর্বলতর বস্তু থেকে, আবার সেই দুর্বল বস্তু থেকে মানুষ করে রব্বুল আলামিন দুনিয়াতে আনলেন। দুনিয়াতে যখন এলাম তখন আমি এত মুহতাজ, নিজের পেশাবটা কোথায় করব তা জানি না, কেমন করে মায়ের কাছে খাবার চাইব তা জানি না, নিজে দাঁড়িয়ে পায়ের উপরে খাড়ো হব সে ক্ষমতা আমার নাই, আমার কখন ঘুম আসবে কখন আসবে না, কখন আমাকে পায়খানায় যেতে হবে, এতগুলো ভাবনা ভাবার মতো যোগ্যতা আমাদের কাউরি থাকে না। আমরা সবাই দুর্বল হয়ে বাঁচি। তারপরে কিছুদিন যখন কেটে যায় তখন হয়ে গেলাম সিয়ানা। সিয়ানা কত সিয়ানা হলাম? টোটাল ওজন যদি ওর 35 কেজি হয় আর বয়স হয় 18 বছর, তো এত পাতলা দুবলা টিনটিনা মানুষ মনের দিক দিয়ে কত সবাল যে একটু ঝগড়া লাগতে গেলে ডায়লগ দিয়ে বলবে যে তুই আমাকে চিনিস, আমার দেখেছিস স্টিল বডি, অথচ একটা চড় মারলে খেজুরে ঘাটে যেয়ে পড়বে। তাহলে এই যৌবন কালটা কত সাংঘাতিক। কোনো মানুষ এই কালে নিজেকে দুর্বল বলে ভাবে না, সবাই নিজেকে মনে মনে ভাবে কি সবল। আল্লাহ তাআলা বলছেন বেশি বাড়িও না যৌবন কালকে পেয়ে। কেন? উঁকি মারছে সামনের দিকে আর একটা কাল, সেই কালটার নাম হলো বার্ধক্যের কাল। দেখতে দেখতে গত হয়ে যাবে শৈশব, দেখতে দেখতে গত হয়ে যাবে যৌবনকাল, এবং দেখতে দেখতে কবে যে কখন যে তোমার 60 বছরের বয়সে পা দিয়ে দেবে, তুমি বলবে এই তো কয়দিন হলো, আর কখন আমি 60 বছরে পা দিলাম। সেদিন তুমি তারা গুনবে এবং সবসময় উঠতে বসতে ঘুমাতে জাগতে বিছানায় বাইরে মসজিদে মসজিদের বাইরে সবসময় একটা কথা বলবে, কবরে যাওয়ার সময় হয়ে গেল, মাটির তলে যাওয়ার সময় হয়ে গেল, আর বেশি দিন আমি টিকব না। দেখতে দেখতে এটা আপনার কপালে আছে, আমার কপালে আছে। এখন যেটা প্রশ্ন সেটা হলো এই, যারা আজ বড় তাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চাটা আসবে সে তো দুর্বল, তার প্রতি যদি আপনি সহানুভূতি না দেখান বাচ্চাটা বড় হতে পারবে না। এই জন্য একদম ফিকার মশলা হলো এই, কোনো স্ত্রী লোক বারবার ঘাঁটছো নাকি যে ওইটা চলন হার বেলায় করিও না, অন্য মুলবির বেলা করবে, কিন্তু আমার বেলা ঘাঁটবে না, যা আছে ওকে থাকতে দাও। এই জন্য ফিকাতে মশলা আছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় আর স্ত্রী যদি রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে যে তোর ছেলেকে আমি খেতে দিব না, যেহেতু ছেলেটা তো ওরই, তো ফিকার মশলা শরিয়ত হলো কি, তালাক দিয়েছে স্বামী, তার জন্য যত রাগ আছে তোমার স্বামীকে বলো, তোমার রাগটাকে খবরদার উজাড় করতে যেও না নির্বোধ নিষ্পাপ শিশুটার উপরে। ওর উপরে যদি তুমি এইভাবে ক্ষুণ্ণ হয়ে থাকো তো বাচ্চাটার কি হবে? ক্ষতি হবে। এই জন্য মাকে বলা হচ্ছে যত রাগ আছে পুরুষের কাছে দাবি করো, বাচ্চার কাছে রাগ করিও না। তারপর বলছি শিখে রাখেন, আমি যতক্ষণ বেঁচে আছি আর যতগুলো মজলিসে আমি যাব আপনাকে একটা না একটা কথা শিক্ষা দিয়েই যাব। তা কি, যদি কোনো স্ত্রীকে তার স্বামী তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দিল, স্বামী তালাক দিয়ে দিয়েছে, এবার বাচ্চা আছে কোলে,
স্ত্রী দাবি করতে পারবে কি বলে, তোমার বাচ্চাকে দুধ আমি খাওয়াবো না, এটা আমার অধিকার। তুমি দাইমা নিয়ে এসো, তোমার বাচ্চাকে দুধ খাওয়াতে পারো। দাইমা আনতে যদি 3 দিন দেরি হয়, 4 দিন দেরি হয়, সেটা আমি মেনে নেব, কিন্তু স্থায়ীভাবে তোমার বাচ্চাকে আমি দুধ দেব না। তখন স্বামী যদি তার হাত ধরে, পা ধরে আর বুঝিয়ে সুঝিয়ে বলে তুই খাইয়ে দে, দুধ না খাওয়াবি তো বাচ্চাটা বাঁচবে কেমন করে। স্পষ্ট কথাই আল্লাহ তাআলা বলছেন, তোমার স্বামীর সামনে তুমি দাম চুকিয়ে নাও, তোমার বাচ্চাকে আমি 1 বছর দুধ খাওয়াবো, 20,000 টাকা নেব। যদি টাকা দিতে রাজি হও তো দুধ খাওয়াবো, আর টাকা যদি না দাও তো দুধ খাওয়াবো না। স্বামীর কাছ থেকে যদি তোমার বাচ্চাকে দুধ খাওয়াবার টাকাটা নাও, আল্লাহর কোরআন বলছে সেই টাকাটা তোমার নেওয়া যায়। বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না, নাহলে ও কী হবে, ও তো অসহায়, পরের উপরে নির্ভর করে বেঁচে আছে। এই জন্য মাকে এবং বাবাকে এই শৈশবের কালে, বাল্য বয়সে বাচ্চাদের উপরে সহানুভূতিশীল হতে বলা হয়েছে, বেখেয়াল যেন কেউ না হয়ে যায়। তারপর আবার শুনেন, আপনি একদিন 1 বছরের শিশু ছিলেন, মুখাপেক্ষী পরের, আপনাকে হাত ধরে ধরে মানুষ করলো কে? মা বাবা। ভালো করে বুঝেন কথাটা। এই শিশুটাকে আল্লাহ তাআলা আবার বলছেন কোরআন মাজিদের ভেতরে, এই আজকে তুমি শিশু হয়ে আছো তো শুনো, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যে মানুষ দুনিয়াতে 60 বছর বয়স পেয়ে যাবে, সেই মানুষটার মরণ যখন কাছে আসবে, আল্লাহ তাআলা বলছেন এই 65 বছরের বুড়ো, খেয়াল রাখো, খবর রাখো আমার নিয়মের কথা, তোমাকে আবার আমি 1 বছরের 1.5 বছরের শিশুর মতো করে শিশু বানিয়ে দেব। আর দেওয়ার পরে নতুন করে তুমি 65 বছর বয়সে শিশু হবে, আর শিশু হবার পরে তোমাকে কবরে যেতে হবে, তোমাকে ভালো করে কবরে নেব না। কেমন কথা? 65 বছরের মানুষটা আবার 1.5 বছরের শিশু কেমন করে হবে? কেমন করে? তো কোরআনকে আপনি ইনকার করবেন? কোরআন যেটা বলছে সেটা সত্য কথা। তা হলো এই, 1.5 বছরের শিশুর যেমন বিবেক নাই, তেমনি 65 বছর বয়সের মানুষের বিবেক হারিয়ে যাবে। 1.5 বছর বয়সের শিশু যেমন নিজের কাপড়ে পেশাব করে দেয়, তার জ্ঞান থাকে না, তেমনি 65 বছর বয়সের মানুষ অধিকাংশ বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পেশাব কাপড়ে করে দেয়, খেয়াল থাকে না, পায়খানা করে দেয় বাচ্চা নিজের প্যান্টে পায়জামায়, খেয়াল থাকে না। তেমনি বৃদ্ধ বয়সে মানুষেরা নিজের কাপড়ে পায়খানা করে দেয়, খেয়াল থাকে না। বিবেক যেমন কমে যায়, বাচ্চার যেমন বিবেক থাকে না, ঠিক সেই রকমই আপনারও বিবেক কমে যাবে। তার মানে কি, আপনি একেবারে বালকের মতো, শিশুর মতো হয়ে যাবেন। তার মানে জানতে হবে কবরে যাওয়ার সময় কাছে এসেছে। তখন এবার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবারই জন্য একই বিধান। কি বিধান? এই বাচ্চাটাকে তুমি যেদিন 1.5 বছরের ছিলে, তোমার মা আর বাবা তোমাকে যত্ন করেছিল, আদর করেছিল, যাতে সুষ্ঠুভাবে তুমি মানুষ হতে পারো, তেমনি আজকে তোমার বাবা 65 বছর বয়সে পড়েছে, তুমি এখন 25 বছরের নওজোয়ান। এই মুহতাজ মা বাবাকে খবরদার অবহেলা করবে না, তাদের প্রতি অবজ্ঞা করবে না। যেমন তোমাকে ছোটবেলায় দেখেছিল, এখন তুমি ওকে বৃদ্ধ বয়সে ভালো করে যত্ন নাও এবং যতটা তার সম্মান করার তাই করো। কেউ একজনের দায়িত্ব থেকে যেন পালিয়ে না যায়। তাহলে খেয়াল করুন তো, বর্তমান জমানাতে প্রাণী, জীব, আল্লাহর মাখলুকের ভেতরে সব থেকে অবহেলিত প্রাণীকে, এটা খেয়াল করেন। আর বর্তমান যুগে প্রাণী কুলের ভেতরে সব চাইতে আদরে, যত্নে, সম্মানে কে লালিত পালিত হচ্ছে বলতে পারবেন বা বলবেন কি? আমি বলছি, আমার সাথে একমত হবেন কি হবেন না আমি জানি না।
এখনকার জামানায় সব থেকে সম্মানের প্রাণী তা হলো কুকুর, কুত্তার বাচ্চা, ছোট ছোট বাচ্চা, অ্যালসিয়েশন যেগুলো কুকুর, এর মতো সম্মানী প্রাণী আর কেউ নেই। কেন নেই? আমি যা খানা খেতে পাই না, কোটিপতির বাড়িতে যে কুত্তাটা আছে তার চাইতে অনেক গুণে ভালো খাবার খাই। মানেন তো মানেন, না হয় পা দিয়ে সানেন। আপনি জীবনে কোনোদিন রোলস রাইস কারে চড়েছেন? চড়েননি, নামটাও শুনেননি। কিন্তু ভালো ভালো বাড়ির কুকুরটা তার মালিকের সাথে রোলস রাইস কারে, যার দাম 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা, এইরকম গাড়িতে চড়ে বাজার ঘুরে বেড়াই। তাহলে প্রাণীদের ভেতরে সবচাইতে মানুষ ইজ্জত দিয়েছে কাকে? কুকুরকে। আর সব থেকে এই জামানার অবহেলিত প্রাণীটার নাম কি? তো অবহেলিত প্রাণীটার নাম হচ্ছে মানুষ, কিন্তু শর্ত হলো বুড়ো মানুষ। চ্যাংড়া মানুষ নয়, যুবক মানুষ নয়, যারা বুড়া তারা। এদের মতো অবহেলিত প্রাণী আল্লাহর জগতে আর কেউ নেই। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, খবর যেন না যায় ওখানে, কানে কানে রেখে দেন। আমার শামসি থেকে পশ্চিম দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামে 9 করে কমপক্ষে 40টা বেওয়া আছে। তার ভেতরে এমনও বেওয়া আছে চলতে পারে না। বাড়ির কাছে আসবে তো যদি ওকে চাল দিই, হা করে তাকিয়ে বলবে নিয়ে যেতে পারো না। টাকা নিবে তো নিবে না, যদি দেন তো নিবে না। যদি জিজ্ঞেস করি কেমন আছো, তো বলছে আল্লাহর ফেরেশতা আমাকে ভুলে গেছে। আল্লাহর ফেরেশতা একে বলে ভুলে গেছে। কথাটা শুনতে আপনাকে মজা লাগলো, কিন্তু ওর বুকের ভেতরে যে কত বেদনার পাহাড় জমে আছে এটা কি আঁচ করতে পারলেন? এমন কোনো মানুষ যে মানুষটাকে শামসি স্টেশনে দেখেছি, চিনি, চেনার পরে তাকে জিজ্ঞেস করছি কেমন আছেন ভাই আপনি, অনেক দিন পরে দেখা, উত্তর দিচ্ছে মরি না তাই বেঁচে আছি। মরি না এই জন্য বেঁচে আছি। তার মানে বেঁচে থাকাটা তার কাছে কি হয়ে গেছে? বোঝা হয়ে গেছে। কেন বোঝা হলো? বাড়িতে সবাই খাই সকালবেলায় চার টিফিন নাস্তা, আমি একটা বড় মানুষ, আমাকে বড় ঘরে আমার বৌমা থাকতে দেয় না। সিঁড়ির নিচে যে এই বাঁকা জায়গাটা আছে ওইখানে কোনাতে একটা বিছানা পেড়ে দেওয়া আছে, ওয়ালের উপরে শুয়ে থাকি। এই জাড়ের দিনে আমার গায়ে একটা পুরাতন কম্বল আছে, এতে আমার ঠান্ডা মিটে না। আমি জড়সড় হয়ে কোনো রকম মানুষ নয়, কুকুরের মতো হয়ে রাত কাটাই। আবারও তাকিয়ে থাকি, বেলা 10টা হয়ে গেল, কিছু দিবে কি দিবে না। মন যদি হলো তো দিল, মন যদি না হলো তো না দিল। যখন আমি নিজের ব্যথা থামতে পারি না তখন বাইরে বেরিয়ে আসি। যারা পরিচিত লোক আছে আমার শামসির বাজারে, তারা যখন দেখতে পাই মুহাব্বতের সাথে একটা খাস্তা দেয়, কেউ আমাকে একটা চা দেয়, এটা খাই। খাওয়ার পরে আল্লাহকে বলি এটাই আমার তকদিরে ছিল রে মালিক। আমার নিজের ছেলে আমাকে রুজি দিল না, পরের বাচ্চা আমার দুঃখটাকে বুঝে আমাকে এক কাপ চা দিল, একটা খাস্তা দিল, এটাই আমার তকদির, এটাই আমার কপাল। ওকে যদি জিজ্ঞেস করি যে কেমন আপনি আছেন, তো ওর জবাবটা কি হলো? যে বেঁচে আছি, মরি না বলে। এত দুঃখের কথাটা কেন বলছে? বুকের ভেতরে ব্যথা আছে জমে, তাই তো বলছে। যদি আপনি যেমন আপনাকে আপনার মা আর বাবা দেখেছিল বাল্য বয়সে, এই দেখাটা আপনি দেখেন তাদেরকে বৃদ্ধ বয়সে, তাহলে কোনো মা আর বাবা কি বলবে যে ফেরেশতা আসে না তার জন্য আল্লাহর ফেরেশতা আমাকে বলে ভুলে গেছে, আর আল্লাহর ফেরেশতা ভুলে গেছে বলে আমি বেঁচে আছি? এ কথাটা কি কোনো বাপ বলবে? কোনো বাপ বলবে না। বলাচ্ছেন কেন? বুড়ো মানুষের সম্মান কতটুকু আছে আপনি জানেন? হাদিসের ভেতরে লেখা আছে, যতক্ষণ আছেন কথাটিকে একটু মূল্য দিবেন। আল্লাহ পাকের নাই বলছেন আল বারাকাতু মা আকাবেরকুম,
তোমাদের বরকত যদি খুঁজতে চাও সংসারে, তাহলে বরকত আছে বড়দেরকে সাথে নিয়ে যদি থাকো তো তাতে। আর বড়দেরকে যদি বাদ করে দিয়ে তুমি একাই বাঁচতে যাও, তোমার সংসারে বরকত হবে না। বড়কে নিয়ে বরকত হাসিল করো। বুড়ো মানুষ চলতে পারে না, তবুও বাড়িতে রাখো, এটা তোমার কি বরকত। কেমন বরকত, কিসে বরকত? মুফাসসিরিন কেরাম বলছেন ফিল ফিকরে ও তাজরুবাতে ওয়াল আকলে ও দেয়ানাতে। বুদ্ধিতে তোমাকে চালাক করে রাখবে, বিবেক দিয়ে তোমাকে সমৃদ্ধ করবে, পরামর্শ দিয়ে তোমাকে আগে বাড়াবার চেষ্টা করবে। এর কাছে যেটা বুদ্ধি আছে, এর কাছে যেটা অভিজ্ঞতা আছে, ওটা আর তোমার কাছে নাই। গোলমাল করছে কেন মাইক? হ্যাঁ, পাবলিক এতটি লোক তো কেউ বলছে না। তুমি কার কথাই পড়ছো, পড়ে এগুলো করছো? হ্যাঁ, বাইরের লোকের কথা শুনতে হয় না কোনোদিন। আমিনুলদা বলেন। মজলিসের লোককে ইস্তাহার দিয়ে ডেকে এনেছি, গাঁলাকে আমি আওয়াজ শোনাবো নাকি? মহিলা প্যান্ডেলে তো আওয়াজ যাচ্ছে। আর তাছাড়া আমি যখন থেকে উঠেছি তখন তো ওরা পূর্ব দিকে মুখ করে বসে আছে, কেবলা করে। ওরা তো কথাই শুনে না, আমি বুঝতে পারি না এখান থেকে। এখনো গোলমাল চলছে মহিলা মহলে, হেল 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 করে চলে যাচ্ছে। কি করে কি করে? হ্যাঁ, তো এটা তো হলো আনন্দের দিন। আচ্ছা, কাজের কথাতে আসি। বরকত পাওয়া যাবে কার সাথে? বুড়োর সাথে। তোমার বুদ্ধি থেকে বুড়োর বুদ্ধি 10 গুণ বেশি আছে, মানো না মানো না? একটা বউ 3 দিন থেকে কথা বলে না স্বামীর সাথে। এইগুলো কথাকে রেখে দিয়ে দুটা কাজের কথা শুনেন। সেটা হলো এই, হযরত উমর হলেন বড় সাহাবী, আর তার বেটা আব্দুল্লাহ হলেন ছোট সাহাবী। সম্মানের দিক দিয়ে বাপ বেটা। যদি কোনোদিন বাপ বেটা একসঙ্গে বেরিয়ে গেলেন কোনো কাজে, বের হলেন দু বাপ বেটা, তো খেয়াল করেন বুড়ো মানুষের ইজ্জত কত। ফাইন্নাহু লা ইয়ামশি আমামা আবিহি, যতক্ষণ পর্যন্ত ভালুকা রোড পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত বাপ বেটা হাঁটতে গেলেও। আব্দুল্লাহ বলছেন, আমি জীবনে কোনো দিন আমার বাপ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে এক পা বাড়াইনি। আগে থাকবেন আমার বাবা এবং পিছনে পিছনে আমি হাঁটব। কেন হাঁটি? আগে যদি যাই তো বাবার ইজ্জতকে খাটো করা হবে, তার জন্য বাপের আগে আগে আমি হাঁটি না। এগুলা কি মানুষ নয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনা অচেনা, পরিচিত অপরিচিত কোনো বৃদ্ধ মানুষকে চোখে দেখতে পেলে তার কাছে যেতেন এবং তার কাঁধে হাতখানাকে রাখতেন। আর রাখার পরে বলতেন, মারহাবান বিমান আমারাল্লাহু বিতাওকিরিহি, আমি আপনাকে আহলান সাহলান এবং মারহাবা বলছি, ওয়েলকাম বলছি, আপনাকে সাদর আপ্যায়ন করছি। কিসের জন্য? যে এই এমন একজন লোক যার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন তাদের ইজ্জত করার, সম্মান করার। আপনি 65 বছরের বুড়ো মানুষ, আপনার বুজুর্গি চলে এসেছে, আপনার মতো মানুষের সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন। তার জন্য আপনাকে দেখে মনটা ভরে গেল, আপনার কাঁধে হাত দিলাম, খুশি প্রকাশ করলাম, আর আপনাকে আহলান সাহলান বলে স্বাগতম জানালাম। এটা কি ওর বাপ? না। এটা কি ওর চাচা? না। যে কোনো বুড়ো মানুষ। কেন বলছে? আল্লাহ যে বলেছেন বুড়ো মানুষের ইজ্জত করতে। কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্না মিন ইজলালিল্লাহি আন ইকরাম শাইবিল মুসলিমি। আল্লাহ তাআলাকে যদি সম্মান জানাতে চাও, এই দুনিয়ার মানুষ, যে কোনো বুড়া মানুষের প্রতি তুমি সম্মান জ্ঞাপন করো। তোমার সামন দিয়ে যদি একটা বুড়ো চলে যায় লাঠি হাতে করে, বাঁকা কোমর করে নিয়ে, আর তুমি তার খোঁজ না নাও, তুমি তাকে যদি সালাম না দাও, তার দুঃখের কথাটা যদি জিজ্ঞেস না করো, তার পার্শ্বে দাঁড়িয়ে যদি একটুখানি মোহাব্বত প্রকাশ না করো, তো রব্বুল আলামিন বলে পাঠিয়েছেন আমার কাছে তোমার সম্মান লাঘব হয়ে যাবে।
আমি তোমাকে সম্মানের চোখে দেখব না? কেন যে তুমি আমার একটা মজলুম বান্দাকে, বয়স্ক একটা বান্দাকে তার প্রতি অবজ্ঞা করেছো। ওকে যদি সম্মান জানাতে তাহলে জমিনে বসে বসে, জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সম্মান জানানো হতো। কি বলছো? এই কটা বাপ সুখে আছে এই দেশের মাটিতে? আমি তালগাছিকে শুধু বলছি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বলছেন, আমি নীতি কি অবলম্বন করি জানেন? বলেন, আপনার কথাটা শুনি। তো তিনি বলছেন, লা তাজলিস কাবলা জুলুসে আবিকা। কোনো যদি বিয়ে বাড়িতে যাও বাপ বেটা, কোনো যদি অনুষ্ঠানে যাও বাপ বেটা, কোনো জায়গায় যদি দুজনই মেহমান হয়ে যাওয়ার সুযোগ লাগে আর সেখানে যদি 10খানা চেয়ার পাড়া থাকে, আবু হুরায়রা বলছেন, খবরদার বড় বড় চোখ করে দেখতে থাকো তোমার বাপ চেয়ার গ্রহণ করেছে না করে নাই, তোমার বাপ বসেছে না বসে নাই। তোমার বাপ যদি দাঁড়িয়ে থাকে, খবরদার তুমি বাপ দাঁড়িয়ে থাকা অবস্থায় লুপ করে চেয়ারে বসে যেও না। অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তোমার বাপ না বসে যাবে, ততক্ষণ তুমি কোনো চেয়ারে বসতে যেও না। বুঝছেন? আপনি বলবেন 10খান যে চেয়ার আছে, যে বলি সাহেব ফাঁকা চেয়ার, বসুন তো কি হলো? বাপের সম্মান করতে হবে। সে হলো বুড়ো, সে হলো বৃদ্ধ। বৃদ্ধকে ইজ্জত দিতে গেলে আগে ও বসবে, তারপরে তুমি বসবে। 1। 2 নম্বর, রাস্তা চলার সময় পিছনে পিছনে চলবে, আগে আগে চলবে না। এটা হলো 2 নম্বর আদব। তারপরে তিনি বলছেন, আমি যখন ঈমান কবুল করি তখন আমার মন হয়ে গেল আমি হজে যাব। হজে যাব তো কোথায়? মক্কায়। কিন্তু আমি একাই হজে যাব না। কেন যাব না? আমার মাকে যদি হজে আমি না নিয়ে যেতে পারি তাহলে আমি কেমন ছেলে হলাম? কিন্তু আমার মা ঈমান কবুল করছে না আর আমার হজে যাওয়াও হচ্ছে না। আমি ঘাটা দেখছি আর বারবার মনে মনে ভাবছি আগামী বছর ইনশাআল্লাহ হজে যাব, কিন্তু আবার মনে মনে বলছি মা যদি হজে না যায় আমি একাই কেন হজে যাব? এটা তো মায়ের সঙ্গে ভালো আচরণ করা হবে না। অপেক্ষা করি। তারপরে যখন আমার মা ঈমান কবুল করলেন তখন মাকে সাথে করে আমি হজে গেলাম। তাছাড়া একাই মাকে বাদ দিয়ে হজ করতে আমি যাই না। তাহলে বুড়ো মানুষের প্রতি এই মানুষগুলো সম্মান জ্ঞাপন করেছেন কত করে? আপনাকে এগুলো শিখতে হবে না, এগুলোর উপরে আমল করতে হবে না? কিছু আদব কায়দা থাকে তো তাহলে মানুষ অবজ্ঞাটা কম করে। আপনাকে একটা কথা বলবো কি, একগুলো শাস্তি আছে কিয়ামতে হবে, আর একগুলো শাস্তি আছে দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে। এটা হলো ডবল শাস্তি। ডবল শাস্তি কাকে কাকে হবে? তো শুধু আমি তো অনেকটি এদিকে কথা বলবো, ওদিকে আমি যাচ্ছি না। 1 নম্বরের নাম আছে কার? যে লোকটা তার অচল মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। যেই ছেলেটা 70 বছর বয়সে নিজের মা বাবাকে আগুন জ্বালিয়ে ভাত রান্না করতে বাধ্য করেছে এবং আঙিনাতে নিজের যুবতী স্ত্রীকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছে আর মুচমুচ করে খাচ্ছে, আর মা বাবা বারান্দাতে পাটের শাক দিয়ে ভাতগুলোকে নাড়াচাড়া করছে, ললিতে দিচ্ছে তো নিচু দিকে নামছে না, টুকুর টুকুর করে দেখছে। মজিবুর যদি 2টা ট্যাংরাগুলো দিত তো একটা আবার বাপকে দিতাম আর একটা আমি খেতাম। যদি এইরকম হালাতে কোনো ফ্যামিলিতে মা বাবা থাকে তাহলে আপনার আমি দুশ্মন নই, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, তোমাকে ডবল সাজা নিতে হবে। একবার দুনিয়াতে সাজা নিতে হবে, একবার আখেরাতে সাজা নিতে হবে। আপনি বলেন দুনিয়াতে আমার সাজা কি? তো সাজাটা কি হবে এটা রাসূলুল্লাহ বলেননি। কোন দিক দিয়ে সাজাটা পাবেন এটা বলেননি, তবে বিভিন্ন দিক থেকে সাজা আসতে পারে। 1, আপনার মনের ভেতরে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে আপনার জানে আর মনে। 2 নম্বর, আপনার রুজিতে বরকত হবে না, অভাব লেগেই থাকবে, অনটন লেগেই থাকবে। 3 নম্বর, আপনার বয়স হওয়ার আগেই আপনি যেমন মা
মাকে বেইজ্জত করেছেন, আপনি বেইজ্জত হতে শুরু হয়ে যাবেন আপনার নিজের ছেলের দ্বারাই। আপনার ছেলের বয়স কত? বলে 14 বছর। 14 বছরের ছেলে আপনাকে জ্বালা পোড়া আরম্ভ করে দেবে, আর এমন করে অশান্তি করবে যে আপনি ছেলের জন্য বদদোয়া করার জন্য তৈরি হয়ে যাবেন। এটা কিসের সাজা? তো রাসূলুল্লাহ বলছেন ডবল সাজা। কাদের? যারা মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে পারে না। চোখে দেখতে চাইও না আযাব কেমন। রাসূলুল্লাহ বুড়া মানুষ দেখতে গেলে কি করতেন একটা শিক্ষা দিই। রাসূলুল্লাহর জামাইয়ের নাম, রাসূলুল্লাহর শ্বশুরের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বাপের নাম আবু কুহাফা। হিজরত করে যখন চলে এলেন মদিনায় আবু কুহাফা, তখন তার বাপের বয়স হলো 83 বছর। হিজরত করে যাওয়ার 5 বছর পরে ফতে মক্কার দিন আবু বকর মক্কায় এলেন। রাসূলুল্লাহ কাবার পাশে এক জায়গাতে বিশ্রাম করছেন। এমন সময় বাপের বাড়ি গেল এইখান থেকে অল্প একটু দূরে, এই মাস্টার সাহেবের বাড়ি বা মাস্টার আব্দুল জব্বার ওনার বাড়ি পর্যন্ত এত দূর গিয়ে নিজের বাপ আবু কুহাফাকে, তখন ওর বয়স হয়ে গেছে 88 বছর, এই বছরের বুড়াকে বগলে হাত দিয়ে সাহারা দিয়ে হাঁটাতে নিয়ে চলে আসেন আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ যেখানে বসে আছেন সেই জায়গায় রাসূল দেখতে পেলেন। আর দেখার পরে এমনি করে বড় বড় চোখ করে তাকাচ্ছেন যে আবু বকর এটা কাকে সাথে করে নিয়ে আসছে। তো তার আগেই আবু বকর বলছেন, হাজা আবি আবু কুহাফা। আল্লাহ পাকের রাসূল, এটা আমার বাপ, এর নাম হলো আবু কুহাফা। এখন পর্যন্ত ঈমান আনেনি, 88 বছর বয়স হয়ে গেছে। এত লম্বা লম্বা দাড়ি, সব পাইতালের মতো, খেড়ের মতো, উলার মতো হয়ে জল 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 করছে। আর চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে, একটা বিন্দু পরিমাণে মোচ এবং দাড়ি আর চুলে কোনো জায়গায় কালো নাই। এত ঝরঝরে বকের পাখার মতো সাদা চুল নিয়ে আমার বাপকে আমি টানতে টানতে নিয়ে এলাম। রাসূলুল্লাহর মুখ থেকে পবিত্র কথা বেরিয়ে আসছে কি, হাল্লা তারাকতাহু ফি বাইতিহি হাত্তা আতি হে। আবু বকর, এমন কাজটা কেন করতে গেলা? একটা বয়স্ক মানুষকে তুমি কিসের জন্য বাড়ি থেকে তাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে এত দূর পর্যন্ত আমার কাছে নিয়ে আসলে? তুমি যদি তাকে হাঁটিয়ে আমার কাছে না আনতে, বরং আমাকে যদি খবর দিতে, আমি হাঁটতে হাঁটতে তোমার বাবার কাছে যেতাম। এটা তার ইজ্জত করা হতো, এটা তার সম্মান করা হতো, এটাতে আমি রাজি হতাম। কিন্তু তুমি যে কাজটা করলে এটা আমাকে পছন্দ হলো না। এত বয়স্ক মানুষটাকে তুমি কেন বাধ্য করলে হাঁটাতে? রাসূল নিজে যেতে চাইছেন যে আমি যাব হেঁটে। আবু বকর বলছেন, নবীজি, গরজটা তো আমার বাবার, আপনার তো গরজ নয়। আমার বাবার গরজ বলে আমি নিয়ে এসেছি আমার বাবাকে। কি গরজ? আপনি শুধু বলুন, হে আবু কুহাফা, তোমার বড় বেটা ঈমান এনেছে, জান্নাতে যাবে। তুমি কেমন বাপের বাপ? কিয়ামতের দিন তোমার চোখের সামনে বেটা যাবে জান্নাতে আর তুমি যাবে জাহান্নামে। এটা ভালো কথা নয়। যখনই দুটা মাত্র কথা নবীজি বললেন, সাথে সাথে বুড়ো মানুষ হাতটা সোজা করে উঠাতে পারে না, থরথর 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 করে কাঁপছে। আর কাঁপতে কাঁপতে কাঁপা হাত নিয়ে রাসূলুল্লাহর দিকে আধখানি বাড়িয়ে দেওয়ার পরে বলছে, রাসূল, আপনার দলে হব। কি বলতে হবে বলুন তো? আল্লাহ পাকের নবী বলছেন, বড় কথা নয়, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি বলে দেন আপনি আমার দলে হবেন। এটা যদি বলে দেন নিজের বেটার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবেন। এখানে 1 মিনিট কথা হলো, তার মধ্যেই আবু কুহাফা ঈমান কবুল করে নিল। সব থেকে বয়স্ক সাহাবী রাসূলুল্লাহর যুগে কে? আবু কুহাফা। তাহলে অনুমান করেন যে একটা বয়স্ক মানুষের সম্পর্কে রাসূলুল্লাহর সিদ্ধান্ত কত নেক।
আচ্ছা, এই এত বড় যে জুমা মসজিদটা আছে, এই জুমা মসজিদে আপনাদের জুমার দিন কে নামাজ পড়াই? 5 ওয়াক্তের নামাজ হয়তো মাদ্রাসার মাওলানারা পড়াই, কিন্তু ইমাম সাহেবকে এই খবরটা আপনি জানিয়ে দিয়েন, যদি কোনো দিন সূরা লম্বা হয় আর আপনার জানে কষ্ট হয় তো কানে কানে ডেকে বলবেন, ইমাম সাহেব কি বলছেন? কুচি এত লম্বা সূরা থামতে পারি না। বয়স কত আপনার? 70 বছর। আপনার বয়স কত? 50 বছর। আপনার কি হয়েছে? যে আমি রুগী। কিসের? তো সাইটিকা। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা কষ্টকর হচ্ছে। তো ইমামকে আপনি এটা জানাতে যাবেন, পাওয়ার কোথায় পেলেন? নবীজি নিজে বলছেন কত তিনি দয়াবান, দয়াশীল মানুষ। তো ভালো করে দেখেন, ইজা আম্মা আহাদুকুম ফালিয়ুখাফফিফ সালাতাহু, যখন তোমাদের মধ্যে কোনো লোক একদিন মসজিদে ইমামতি করার সুযোগ পাবে, আমি তাকে উপদেশ করছি, আমি তাকে আদেশ করছি, সে যেন নমাজ পড়াবার কালে নমাজটাকে বেশি লম্বা না করে দেয়। বেশি লম্বা সুর টেনে 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 8 মিনিটের নমাজটাকে যেন 12 মিনিট না করে দেয়। 6 মিনিটের 7 মিনিটের নমাজটাকে যেন 14 মিনিট গড়িয়ে না দেয়। কেন না দেয়? ফাইন্না ফিহিম যায়িফ, যেহেতু তো পিছন দিকে এমনও বুড়ো মানুষ আছে, বেচারি আল্লাহর ভয়ে লাইনে দাঁড়িয়ে আছে, মুজলুম হয়ে, কাতর হয়ে, বাঁকা হয়ে, কোমরটাকে ঝুঁকিয়ে দিয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে। এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না, কষ্ট হবে তার জানেই। কোনো মানুষ যদি রুগী হয়, যার কিডনি ফেল হয়ে গেছে, অথবা তার সাইটিকার বাত আছে, কিংবা তার সুগার আছে কঠিন মাত্রায়, এমন লোকটা যে দাঁড়িয়ে আছে তোমার পিছন দিকে, যদি 14 মিনিট ধরে তাকে এশার নামাজে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এই কষ্টটা সহ্য করতে পারবে না। তার জন্য নবীজি খাস করে বলছেন, তোমার পিছন দিকে লাইনে বুড়ো বুড়ো মানুষগুলো আছে, বাচ্চার মারা আছে, আর এই কমজোর মানুষগুলো, রোগী মানুষগুলো আছে, তাদের দিকে লেহাজ করে তোমার নমাজটাকে বেশি লম্বা করিও না। কথাটা কত দয়া প্রদর্শন করেছেন আল্লাহ পাকের নবী বুড়ো মানুষের উপরে। আপনি আন্দাজ করতে পারছেন? যদি বুড়োর উপরে আপনি মেহেরবানি করেন, তা আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে মেহেরবানি করবেন। এটা কথা হাদিসে লিখাই আছে, কারো মেহরবানি তুম আহলে জমি पर, करो मेहरबानी तुम आहले जमी पर, खुदा मेहरबान होगा আরশে বারি पर। তোমার বাড়িতে যে বুড়া মা আছে আর বাবা আছে, তার গোড়াতে গিয়ে বসো, একবার মিষ্টি করে বলো, মা কিছু খাবি নাকি মা? বাপকে যে বলো, বাজান কিছু নিবে নাকি? আরে আনতে পারবে কি পারবে না তা আমি জানি না, কিন্তু যদি মুহাব্বতের সাথে তাকে পার্শ্বে বসাও, তাহলে তার দিলটা বড় হবে, তোমার জন্য দুয়া বের হবে। আর এই মায়ের পায়ের তলাতে রব্বুল আলামিন জান্নাতকে ধার্য করে রেখেছেন। এক সাহাবী এসে বললেন, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, আল্লাহর জান্নাত পাবো। নবীজি বলছেন, মা বেঁচে আছে না? নাই। তিনি বলছেন, মা বেঁচে আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, যুদ্ধের ময়দানে গলা কাটিয়ে শহীদ হয়ে তোমাকে মরতে হবে না, জান্নাত পেতে হবে না। তোমার বাড়িতেই তোমার জান্নাত আছে, তাহাতা রিজলাইহা, তোমার বুড়ি মায়ের পায়ের তলায়। তোমার মাকে যদি খুশি রাখতে পারো, তোমার জান্নাত তোমার মা নিজেই বানিয়ে দেবে। বুড়ো হলে মানুষ বাচ্চা হয়ে যায়। বাচ্চা বয়সে লবণ চুষতে মন করে না? হ্যাঁ। ছোট ছেলে অল্প বয়স, আইসক্রিম দেখলে আইসক্রিম খেতে মন করে না? হ্যাঁ করে। যে কোনো জিনিস খাবার ইচ্ছা করে। আপনি খেয়াল করে দেখবেন, যাদের বয়স 70 বছর হয়ে গেছে, ঠিক ছোট ছেলের মতো, যদি আইসক্রিমওয়ালা হাঁক মারে, আর মনে হবে যে আমি একটা আইসক্রিম খাবো, যেহেতু মনটা বুড়া হয়ে গেছে। আপনি যদি কটকটি দেন 3-4টা মদন কটকটি, ওই মদন কটকটিটি মুখে নিবে আর নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করবে। কি এটাই হচ্ছে ওই বুড়ো বয়সে বালক হওয়া। আপনারও তো হবে, আমারও তো হবে। আপনি তার সাথে যদি ভালো সলুক না করবেন, তাহলে দোয়াটা কী করে বের হবে? এদের সাথে মেহেরবানি করতে গেলে আপনার তকদির পাল্টিবে। আপনি তো অবজ্ঞা করে তো কাল কাটিয়ে দিলেন। তবে আল্লাহর দয়া একটা আছে, জানেন কি? আল্লাহর দয়াটার দিকে তাকান। তাল গাছের লোক, একটু মনের মাথাতে মগজে লিখে নিয়ে যান। বড়রা
বুড়োদের সম্মান করে না। কোনো বেটা বাপের কাছে গিয়ে বাপুজি বলে না। কিন্তু কি আল্লাহ তাআলার মেহেরবানি দেখবেন, যত বুড়া হন না কেন আপনি, 80 বছরের বাসি বুড়া হয়ে যেতে গেলেও আপনার গোড়ায় 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 শুধু ঘুর 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 করবে কোন গলা, 2 বছর 3 বছর 4 বছরের পোতা আর পতিন, নাতি আর নাতনি, এরা কোনো দিন বলবে না হাট বুড়া তোর গতর গন্ধ করছে, এটা বলবে না। দাদু এই দাদু, ওই দাদু এটা দাও। ছোট ছোট বাচ্চারা শুধু দাদুর কাছে ঘুরবে আর দাদির কাছে ঘুরবে। আল্লাহ তাআলা এদের জিটাকে বহালাবার জন্য, তোরা যদি আমার কাছে না আসবি তো তোদের নসল বাচ্চাগুলো দেখ আমার কাছে ঘুর ঘুর করে বেড়াচ্ছে কেমন করে। জি, আপনি বলবেন যে এগুলাতে কি হয়, কি হয় আমি নাম দিব না। শামসি এলাকাতে ডানে বামে কোনো জায়গাতে উঁকি মারলেই বুঝতে পারবেন, এক মাস্টার মশাই রিটায়ার প্রাইমারি, 26,000 টাকা পেনশন পাই। ওর 3টা বেটা স্কুলে চাকরি করে, 3টাই হলো সরকারি চাকরিজীবী। সেই মাস্টার মশাই ঈদ উল ফিতরের দিন নমাজ টমাজ পড়ে আসছি, তা আমাকে দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে যদি বলছি যে আপনি কেমন আছেন, তো মোটা মোটা এরকম মোটা মোটা 2 ফোঁটা 2 চোখ দিয়ে পানি গাল পর্যন্ত গড়িয়ে এসে বলছে শরীর ভালো আছে, মনটা ভালো নাই। আরে শরীর ভালো আছে তো মনটা ভালো নাই কেন? তো দেখেন আবদার কি জিনিস। বলছে মৌলানা 3টা বেটা সরকারি চাকরি করে, 70,000 80,000 টাকা করে স্যালারি পাই মাসে। ঈদুল ফিতর চলে গেল আজকের দিন, একটা বেটাও আমাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিল না। আপনি বলেন তুমি যে টাকা পাইছো 26,000 টাকা পেনশন, আমি যদি কোটি টাকা পাই তো এটা আমার আলাদা, কিন্তু আমার মনটা বলছে আমার কোনো একটা বেটা এমন সুন্দর উৎসবের কালে আমার কাছে একটা পাঞ্জাবি এনে বলবে আব্বা তোমাকে এটা গায়ে দিয়ে ঈদের মাঠে যেতে হবে, আমার কলেজটা জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আর ওই ছেলেটার জন্য আমার মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাবে। আমি যদি দোয়া করে দিই আর মা যদি দোয়া করে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনি হিজাবুন, আমি আসমানে আছি আরশের উপরে আর তোমার মা আছে আর বাবা আছে জমিনে, এই দুইজনের মাঝখানে কোনো আর থাকবে না। ওরা যে কথাটা মুখে খুলে বলে দিবে সে কথাটা ডাইরেক্ট আমার কাছে আসবে, কেউ তোমার মা বাবার দোয়াকে আটকাবে এমন ক্ষমতা নাই। কি হলো? আবদার নেই, মা বাবার আরমান নেই যে আমি একটা আমার ছেলের কাছ থেকে কিছু পাই। ব্যথাতে বুকটা আমার যেন একবারে সংকুচিত হয়ে গেল। আল্লাহ জি, এ কথাটা তো একবারে 100% সত্য। আমি নিজে এখন রিটায়ার, আমার ভাইরা আব্দুর রহমান মাস্টার রিটায়ার, এমন রিটায়ার কবে যে কবরের ডাক আসবে আমাদের কিচ্ছু বলতে পারবো না। সবগুলো লক্ষণ আমাদের গায়ে আছে। দৃষ্টিশক্তি কমে গেছে, শ্রবণ শক্তি কমে গেছে, বিবেক অনেকটা হ্রাস পেয়ে গেছে, যত আগে চলতে পারতাম অতটা চলতে পারি না। পেটের হজম শক্তি অনেক কমে গেছে, আগে যতটা খানা খেতাম অতটা খানা খেতে পারি না। এগুলো কিসের লক্ষণ? কিসের লক্ষণ এগুলো? কবরে যাওয়ার লক্ষণ। টাইম হয়ে গেছে। ফজল ইবনে আয়াজ এক বুড়াকে দেখেছিলেন, না দেখার পরে বলছিলেন আসসালামু আলাইকুম বাজান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দিয়ে বয়সটা জানবার জন্য ওকে জিজ্ঞেস করে বলছেন কাম ইস্তা ফি দুনিয়া, আপনি কতদিন দুনিয়াতে থাকলেন? তখন বুড়া মানুষ বলছে আকসারা মিন 60 সানা, 60 বছর থেকে কিছু বেশি হয়ে যাবে রে বাপ। তখন ফজল ইবনে আয়াজ বলছেন আল্লাহু আকবার, ইন্নাকা তাসিরু ইলা রাব্বিকা রুয়াইদান রুয়াইদান, আপনি নিজের রবের দিকে আস্তে 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 হাঁটতে 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 কাছে চলে এসেছেন। আউশাকা আন তাবলুগাহু, খুব সম্ভবত আর কিছুদিনের ভিতরেই আপনি আপনার রবকে পেয়ে যাবেন। এর মানেটা কি?
আপনি আপনার আল্লাহর দিকে যে হাঁটছেন 60 বছর ধরে কবরের দিকে হাঁটছেন, আর অল্পটা দিন বাকি আছে, এটুকু হাঁটা হয়ে গেলে আপনি আল্লাহর কাছে কাছিয়ে চলে যাবেন। এটা কথা তো সত্য কথা। যেমনি বুড়া মানুষটা শুনতে পেল, সাথে সাথে বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিকই তো, কবরের দিকে তো আমি চলে এসেছি কাছিয়ে। তখন ইনি জিজ্ঞেস করে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে জানেন? যে হ্যাঁ জানি। তো তাহলে বাবা এখন আমার কি হবে? তো উনি মশওয়ারা দিলেন, বিগত দিনগুলো যদি খারাপ গত হয়ে থাকে, আগামী যে কটা বছর বাকি আছে একে শুধরে নেন। এদি যদি ভালো হয়ে যায় ওদিকের হিসাব চাইবেন না আল্লাহ। আর এই কটা দিন যে বাকি আছে এটা যদি বিগড়ে যায় তাহলে এদিকেরও হিসাব আল্লাহ তাআলা চাইবেন, এবং পিছন দিকে যা কিছু হয়েছে সবই হিসাব চাইবেন। সুতরাং আপনি নিজেকে সামলে নেন। কেন? আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষখানা ভালো যার সব ভালো তার। জি, একটা মানুষ 60 বছর নাম শুনলো তো ঘাবড়ে গেল। আপনি 60 পার করে দিয়েছেন তো নিজের ভেতরেও চিন্তা নেই। আর আল আউলাদ এমন যান্ত্রিক যুগের এখন তৈরি হলো যে বাপকে বাপ বলে ডাকে না। কি জমানায় এলো গো! হ্যাঁ, আমি এবং আমার বাপ হুসেন সালাফি সাহেব যেখানে জালসাতে গেছি, লোকের ইচ্ছা আমাকে আগে উঠাবে। আমি বলি যে আমাকে আগে উঠেন না, আমার বাপকে আগে উঠান। উনি উঠে শেষ করে যাবেন। উনি হলেন প্রধান বক্তা। লোক যদি থাকে তো আমি বলবো, আর লোক না থাকে আমি না বলবো। আমি সারাটা জীবনে কাজ করেছি, এবং যারা আমার ছাত্র আছেন বা যারা আমাকে চিনেন, ভাদু মাদ্রাসাতে আমি 25 বছর বক্তা ছিলাম, রাত্রি 2টা থেকে 4টা ফজর পর্যন্ত। বাস ওইটাই আমার টাইম। আমার বাবা যখন মরবেন তার কিছুদিন আগে তাকে স্ট্রোক হয়েছিল, আর 11 মাস আমার বাবার বিবেক বুদ্ধি কিছু ছিল না। তো ডাক্তারে বলেছিল যে আপনারা করেন, ক্যাথাটার করে নেন, পিসাবের জ্বালা থেকে আপনারা বেঁচে যাবেন। আমরা 6টা বোন আর আমরা 4টা ভাই বললাম, আমার বাপকে বৃদ্ধ বয়সে ক্যাথাটার পরাবো না। যেভাবে পিসাব করবে পায়খানা করবে আমরা সব ব্যবস্থা করব। তখন আমি বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম চাকরিতে যাওয়া। রাতের বেলায় আমার ডিউটি থাকতো, তো আমার বাবার ক্যাথাটার করা থাকতো না বলে বড় ক্যারিগুলোকে লাগিয়ে দিতে হতো। যখন এতটা পিসাব হয়ে গেল ক্যারিটাকে খুলতে হতো, আর আবার আরেকটা ক্যারি লাগাতে হতো। আমার বাপের বয়স তখন 76 বছর। তো আমার মতো একটা চাকরিজীবী মানুষ, এই লোকটা যে বিছানায় পড়ে আছে, এ তো একটা আলেম, এ তো কামাই করে না। তা আমি যদি বলি যে তোর পিসাবকে আমি সারাটা রাতে 4 বার করে পাল্টাবো কেন? তো যদি আমি এই কথাটা বলি তা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমাকে তো পাল্টা জবাব এটা পাঠিয়ে দিতে পারেন। তুই আজকে দুনিয়ার মুখ দেখেছিস কার দৌলতে? এই লোকটার দৌলতে। তারপরে যদি রাসূলুল্লাহর হাদিসটা আপনার মগজে ভাসে, আপনি নিজেকে থরথর করে কাঁপাবেন। কি বলে? ইন্না আবাকা মিশ্রা আবা বিল জান্নাতে, তোমার বাপ হলো তোমার জান্নাতের সুন্দর ঘরখানার একটা সেগুন কাঠের যেমন দরজার পাল্লা হয়, তেমনি তোমার বাপ হলো সেগুন কাঠের পাল্লা। তুমি যদি তোমার চৌকাঠটাকে, তোমার দরজাটাকে আঁচড় দেওয়া ভালোবাসো, দাগ লাগা ভালোবাসো, ধাব্বা লাগা ভালোবাসো, জায়গা জায়গা পাল্লাটার বুকলা উঠে উঠে গেছে, এমন পাল্লা যদি ভালোবাসো, তাহলে আমি তোমাকে বলছি তোমার বাপের সঙ্গে তোমার যা মন লাগে তাই করো। আর তুমি যদি মনে করো জান্নাতের গেটে, জান্নাতের দরজায় যে ঝকঝকে সেগুন কাঠের পাল্লাটা লাগানো আছে, তাতে যেন দাঁত দেখতে পাওয়া যায়, চেহারা দেখতে পাওয়া যায়, একটা আঁচড় পর্যন্ত না থাকে, তাহলে দুনিয়াতে তোমার বাপের মনে, তোমার বাপের দিলে একটা আঁচড় পর্যন্ত টানতে যেও না। বাপের দিলে যদি আঁচড় লাগে তো তোমার জান্নাতের কপাটে আঁচড় লেগে থাকবে। বাপের গলাতে, বাপের যদি মনের ভেতরে ঘা লেগে থাকে
থাকে, তোমার জান্নাতের পাল্লাটার বুকলা উঠে উঠে থাকবে। তাহলে ভালো করে মনে রাখো, তোমার বাপ হলো জান্নাতের দরজা। কি ব্যবহার করবেন বলেন? কোনটা করতে হবে? এখনকার জমানায় শতকরা 90টা বউ শ্বশুরকে থালা আগিয়ে দেয় না, যদি দেয় কাছে নিয়ে গিয়ে জোর এমনি করে ঠেলে দেয়, কাছে বসে থাকে না, গ্লাসে পানি দেয় না। কিন্তু সব নারী নয়, অনেক এমন নারী আছে দুনিয়াতে যে শ্বশুরকে বাপের মতো মর্যাদা দেয়। একটা দুটো নয়, 10টা 20টা 30টা এমন নারী আছে। রাতের বেলায় ফজরের টাইমে গরম পানি আগিয়ে দেয়, আব্বা আপনি ঠান্ডা পানিতে উজু করতে পারবেন না, এই লেন পানিটা। আরে তুই দুয়াতে ধনী হয়ে যাবি যদি এই লোকটা খালি একবার মুখ ফুটে বলে দেয় জাযাকিল্লাহ, আল্লাহ তোকে উত্তম বদলা দেই। এই মুখের দোয়াগুলো সম্বন্ধে নবীজি কি বললেন? এই জমিন থেকে বের হওয়া আর আরশ পর্যন্ত পৌঁছিবার মাঝখানে কাউরে হিম্মত নাই যে ওই লোকটার মুখের কথাগুলোকে আটকে দিতে পারে। খেলা মনে করছেন? কোনোদিন এরকম করবেন না। জি, খিদমত করেন বুড়া মানুষের, আপনার কল্যাণ হবে, আপনি নিজে খিদমত পাবেন তার বদলে। তারপরে আপনাকে একটা আসল কথা বলি, রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আর এই ব্যাপারে কতটা সজাগ ছিলেন, আপনাকে আর বেশি আমি জ্বালাবো না, ছেড়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। একদিন একটা নওজোয়ান ছেলে 20-25 বছর বয়স হবে, আল্লাহ পাকের রাসূলের কাছে এসে বলছেন, রাসূল ইন্না আবি ইয়াখুযু মালি, আমার বাপ যেদিন সেদিন আমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, পরে যখন আমি হিসাব মিলাচ্ছি তো আমার দিরহাম মিলে না, আমার দিনার মিলে না। আমি জোর করে যখন বলছি তুই টাকা নিয়েছিস নাকি হ্যাঁ বাপু, তো বাপ বলছে হ্যাঁ রে বেটা একটা নিয়েছিলাম। তো রোজ রোজ এরকম করে আমার যে টাকা নিয়ে নিচ্ছে, তো আমি বাপকে কি শায়েস্তা করতে পারবো? ওকে কি ডাঁটতে পারবো? ওকে কি কড়া ভাষা দিয়ে আক্রমণ করব যে খবরদার আজ থেকে তুই আমার পকেটে হাত দিবি না? আপনি আমার বিচার করে দেন। যেমনি ভাষাটা বলা যে আপনি আমাকে বিচার করে দেন। রাসূলুল্লাহ বলছেন ফাদউ আবাকা, তুমি তোমার বাপকে ডাকো এবং তোমার বাপকে সাথে করে আমার কাছে হাজির হও, আমি তোমার বাপের মুখের বয়ান শুনব, শোনার পরে তোমাকে ফয়সালা দেব। বাড়ি গিয়ে বলছে কাল 10টার সময় রসুলের কাছে তোকে যাইতে হবে। কেন রে? কোচে রসুল ডেকেছে তোকে। বাপের তখন হয়েছে কি, মানে ভিতরে এমনি এমনি করতে লেগেছে, আরে আমি 60-65 বছর বয়সের মানুষ, আমাকে কেন ডাকবে রে? বলছি তুই বকছিত কেন? তো রসুল ডেকেছে, তুই যাবি কি না তাই কহা। তখন বলছে যে তুইও যাবি নাকি? বলছে হ্যাঁ আমাকেও ডেকেছে। তখন বেচারি এমনি করে গাল লাটছে আর কইছে হয়ে গেছে, চাচল কোর্টে কেস দিয়ে দিয়েছে বেটা, না হলে দুজনেরই কেন ডাক পড়লো। এবার বেটাকে বলছে তুই যা, আমি পাছে পাছে আসছি, আমি যাব না এটা কথা নয়। তো যাচ্ছে যদি, তো সারাটা রাস্তা বাপ গুনগুন 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 করে 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 কি যেন বলছে, কথাগুলো এত ধীরে বলছে যে সে নিজে শুনতে পাচ্ছে, ডানে বামের লোক কেউ শুনতেও পায় না, বুঝতেও পারে না। এ গুনগুনাতে গুনগুনাতে কিছু বলতে 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 মদিনার মসজিদ পর্যন্ত এলো। রসুলকে বলছেন এই দে, এটা আমার বাপ। রসুল দেখছেন তো বাপ রে, এই তো বাপের বয়স, চুল আর দাড়ি তো দেখে বুঝতেই পারা যাচ্ছে যে উল আর খ্যাড়। এই 65-70 বছর বয়সের বাপ, এর বিরুদ্ধে ইলিগেশন। তো এবার সোজা ভাষাতে রসুল বলছেন আপনি আপনার ছেলের পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছেন, তো টাকাটা যে নিচ্ছেন তো কিভাবে নিচ্ছেন, কেন নিচ্ছেন, এই প্রয়োজনটা আপনাকে বলতে হবে। তো বলছে হুজুর আমি অভাবী মানুষ, যখন কিছু খাওয়ার মন করে একটা দিরহামগুলো নিই, আমার বেটা ছেলে ফেলে না পয়সা করি ভালো আছে,
বাজারে যাই, কিছু জিনিস কিনে টিনে খাই, এই জন্য নিই মাঝে মাঝে। তাছাড়া আমার বুক ভরা আশা, ছেলে যদি কামিয়া পুত হয়, তার যদি একটা টাকা নিই তো মনে হয় ওর ভারী হবে না, এই জন্য বড় মুখ করে নিতাম। তখন রসুল বলছেন, আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এত দূর পর্যন্ত এলেন, তো কি বলতে বলতে এলেন সে কথাটি বলেন। তখন লোকটা খালি এমনি এমনি করছে আর করছে, কি বলতে বলতে এলাম? আমি কি বলতে বলতে এসেছি, আপনাকে কে বলল? তখন রাসূলুল্লাহ বলছেন, আখবারানি জিবরিল আনিফান, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গুনগুন গুনগুন করতে করতে আসছিলে মদিনার মসজিদের দিকে, কি বলছিলে সে সম্পর্কে আমাকে জিবরিল আমিন খবর দিয়েছেন। আমি জিবরিলের কাছ থেকে জেনেছি এবং জিবরিল আমাকে বলেছে বুড়ো মানুষটার কথাগুলো শুনবার মতো আল্লাহ রসুল, আপনি অবশ্যই শোনার চেষ্টা করবেন। আমাকে খবর দিয়েছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার বেটা সামনে খাড়ো আছে, বলো কি বলছিলে তুমি? তো ছেলের সামনে বাপ ভিতরের কথাগুলো আর বলবে না। তখন রসুল্লাহকে বারবার বলছেন এমনি করে, খাললে ইয়া রাসূলুল্লাহ, বাদ দেন আল্লাহ রসুল, বাদ দেন। ছেলের কাছে টাকা নিচ্ছিলাম, অসুবিধা হচ্ছে ছেলের, নিব না, ওগুলো শুনতে হবে না আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আমি আবদার করেছি তোমার কাছে, কি তুমি বলছিলে কথাগুলো আমাকে শোনাতে হবে। তখন লোকটা বলছে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের সবার নবী, আপনার কথাটাকে ফেলতে পারবো না। তখন লোকটা বলতে শুরু করলো, কি বলছে? বলছে, রসুল, আমি আমার ছেলেটাকে সামনে করে কথাগুলো মনে মনে বলছিলাম। কি বলছিলে? বলছে, আমি কাঠ ফাটা রোদে গায়ের ঘাম ঝরিয়ে কপালের ঘামকে পায়ে ফেলে মেহনত চালাচ্ছিলাম, তোমাকে খেজুর গাছের তলায় ছায়াতে বসিয়ে রেখেছিলাম। আমার যখন পিপাসা লাগতো তখন কাজ ছেড়ে ছায়াতে আসতাম, 2 ঘুঁট পানি পান করার পরে তোমাকে জিজ্ঞেস করে বলতাম, বেটা তুমি তো ছায়াতে আছো, তো তোমাকে কি পিপাসা লেগেছে? তুমি বলতে না পিপাসা লাগেনি, তবু আমি তোমাকে, যেহেতু তুমি ছোট্ট 5-6 বছরের ছেলে, আমি 2 বুঁদ পানিগুলো তোমার মুখে দিতাম, কেন যে তুমি একটা নির্বোধ শিশু, তোমাকে পিয়াসা লাগতেই পারে। এই করে যখন বিকেলবেলা হয় তখন কাজ ছেড়ে আমি বাড়ির দিকে চলে আসি, তোমাকে কাঁধে করে আমি নিয়ে আসি। 2 নম্বর, হে আল্লাহ পাকের রসুল, যখন এই ছেলেটা কোনো দিন অসুখ হয়ে গেছে, ছেলের কপালে সাদা কাপড়কে ভিজিয়ে দিয়ে ন্যাকড়া বানিয়ে কপালে তার চাপা দিয়ে রেখেছি, আর তার পাশে যোগানদারি করেছি স্বামী আর স্ত্রী টাইম বেঁধে বেঁধে। বিবিকে বলেছি তুমি ঘুমাও, আমি জেগে আছি, আর বিবি যখন জেগে যাবে আমি তখন ঘুমাতে যাব। কত দিন রাত্রি 10টার সময় আমি যোগানদারি করেছি, বাচ্চার যদি জেগে যায় কষ্ট হয়ে যায়, তার জন্য ওর কাছে পহারাদারি করেছি, কপালটাতে হাত দিয়েছি, পাগুলোকে চেপে দিয়েছি। ওষুধ তখন তেমন ছিল না, ভিজা ভিজা ন্যাকড়া দিয়ে কপালকে ঠান্ডা করে জ্বরকে ভাগিয়েছি। আর এটাই আশা রেখেছিলাম, যদি একদিন আমার কপালেও ন্যাকড়া গুঁজে দিতে হয়, তাহলে এই ছেলেটাই একদিন আমার কপালে ন্যাকড়া চাপিয়ে দিবে, আমাকেও আরাম দেওয়ার চেষ্টা করবে। এই কথাটাই আমি গুনগুন করে বলছিলাম। আর কি বলছিলে? বলছে, আমার এই বাচ্চা, তুমি যখন হাঁটতে পারছিলে না তখন আমি তোমাকে আমার আঙুলটাকে ধরিয়ে ধরিয়ে সাহারা দিয়ে দিয়ে তোমাকে হাঁটাচ্ছিলাম, এমনি করে হাঁটো, এমনি করে হাঁটো। তোমাকে আমি আশ্রয় দিয়ে দিয়ে হাঁটা চলা শিখিয়েছিলাম। কেন শেখাচ্ছিলাম? যেদিন আমি অচল হয়ে যাব সেদিন তুমি আমার হাতখানা ধরে হয়তো আমাকে আংনা থেকে গলি পর্যন্ত নিয়ে যাবে, কিংবা গলি থেকে তুমি আমাকে আংনা পর্যন্ত নিয়ে আসবে। আজকে যদি তোমার হাত ধরে আমি চলতে শিখাই, কালকে তুমি আমার হাত ধরে আমাকে সাহায্য করে দেবে। এইগুলো আশা নিয়ে, এইগুলো ভরসার কথাগুলো মনে এসেছে, আর সেগুলো বলতে 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 আপনার মসজিদ পর্যন্ত আমি এসেছি। কথাটি বলা শেষ হয়নি, রাসূলুল্লাহর চোখের কোণেতে
পানি এসেছে গড়গড় করে গড়ে। তারপরে আফসোস করে ছেলের দিকে তাকিয়ে বলছেন, বাবারে, তোমার বাবার আশার দিকে দেখেছো কি না দেখো নাই? যদি তুমি দেখে থাকো তাহলে বাবার কল্পনা কত সত্য। সে রোদে পুড়েছে, তোমাকে ছায়ায় রেখেছে। তুমি অসুখ হয়েছো তো তোমার পাশে সারা রাত জেগে জেগে পহারাদারি করেছে। আর সেই বাপকে তুমি আজকে একটা টাকা নিয়েছে তাই কেস করে দিয়েছো। এটা করা উচিত হয়নি। রসুলুল্লাহর চোখে ডবডব করে পানি দেখতে পেল। ছেলেটা তখন লাজবাব হয়ে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের নবী বলছেন, আন্তা ওয়া মালুকা লিআবিকা, আগামী দিনে মনে রেখো তুমি এবং তোমার যত মাল আছে সবই তোমার বাবার, সবই তোমার বাবার, সবই তোমার বাবার। খবরদার, একটা টাকা যদি পকেট থেকে টেনে নেই তার জন্য বাবাকে বেশি কথা বলবে না। মোহাব্বতের সাথে বাবার সামনে পেশ আসতে হবে যাতে ওর মনটা ভেঙে না যায়। হ্যাঁ, যদি বাপের মন ভেঙে যায় তাহলে তোমার সব ভেঙে গেল। যেমন কর্ম করিবে তুমি, যেমন কর্ম করিবে তুমি তেমনি ফলিবে ফল। ধান্য কেহু কাটিয়াছে কিরে রপিয়া দুর্বাদল। যদি ঘাস বুনো জমিতে ধান কাটতে পাওয়া যাবে না, ঘাসই কাটতে হবে। আর ধান যদি বুনো তো ধান কাটতে পাওয়া যাবে। আমল যেমন করবেন তেমনি ফল পাওয়া যাবে। শেষ করুন, কথা বেশি বলবো না। আর আপনাকে একটাই কথা আর বলছি, আর বলার পরে ইনশাআল্লাহ কথা দিলাম আপনাকে ছেড়ে দেব। আপনি এখান থেকে আর আমার জন্য কষ্ট করবেন না। সেটা হলো এই, 75 বছর বয়সের একটা মহিলা, বাড়ি হলো ইয়ামান দেশে। বেটার নাম ওয়াইস, মনে থাকবে, চার দোকানে গিয়ে কালকে বলবেন একবার। বেটার নাম ওয়াইস, ছেলে জুয়ান। মার কাছে যে বলছে, মা, খবর আসছে চারিদিক থেকে মদিনাতে একজন নবী এসেছেন রহমাতুল্লিল আলামিন। যারাই যাচ্ছে ওরা সৌভাগ্যবান, ওরা সাহাবি, ওরা সব জান্নাতি লোক। তো রসুলুল্লাহকে এক নজর দেখব, আমিও সাহাবি হব। মা তখন বলছে, যাস না বেটা, আমিও অচল মানুষ, তোকে যাইতে লাগবে 8 দিন, আসতে লাগবে 8 দিন। এর ভিতরে আমার খিদমত কে করবে? আমি যদি মরে টরে যাই তা আমাকে তুই দেখতেও পাবি না। তো বড় কথা হলো আমার সেবাটা কে করবে রে বাপ? তুই যাস না বাজান, তুই আর 3 মাস দেখ, আমি মরে যাব, তখন তুই চলে যাবি, আমাকে নিয়ে তোকে আর তখন ভাবতে হবে না। ঠিক আছে মা, ঠিক আছে। 3 মাস চলে গেল, মা মরল না। আর একদিন তখন মার কাছে যেয়ে বলছে, আম্মা তুমি তো মরনি, নবী যদি মরে যায় তো কী হবে? আমি তো তাকে দেখতেও পাবো না, সাহাবি হতে পাবো না, আমার তকদিরটা তো খারাপ হয়ে যাবে। আম্মা তুমি আমাকে একবার দাও না অনুমতি যে একবার মদিনা থেকে ঘুরে আসি। মা পায়ে পড়ছে, না বেটা যাও না, যাও না। বারবার বারবার মা যখন অনুনয় বিনয় করে বলছে, ছেলে মাকে ফেলে মদিনা আসতে পারে না। শেষে বছর বছর পর একদিন মাকে বলছে, আম্মা তোমার মরার সময় হয়নি, এই দেখো তুমি বাধা দিচ্ছ আমাকে, 2 বছর কেটে গেল, একদিন আমার দেখা হয়ে যেত, তুমি অনুমতি দাও না, আমি যাব আর আসবো, আমি যাব আর আসবো। কি করবে মায়ের জাত, অনুমতি দিয়ে দিল, যা বেটা তোকে অনুমতি দিলাম, তুই মসজিদে নববীতে যাবি আর যে রসুলুল্লাহর সাথে দেখা করবি, দেখা করে সালাম দিবি, নিজের পরিচয়টা দিবি। রসুলের চেহারাখানা দেখা হয়ে গেলেই তুই সাহাবি, তোর সম্মান বেড়ে গেল। আর তৎক্ষণাৎ আবার উল্টা পিঠে তোকে উঁটে চেপে বাড়ি চলে আসতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বেলাও থাকতে পাবি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এমন দেশ থেকে এলো, 6-7 দিনের রাস্তা,
এসে মসজিদের নববীতে এসে বলছেন, আইনা নবিউল্লাহে, এ লোকেরা তোমরা তো চিনো, আমি চিনি না, কোনটা লোক হলেন আল্লাহর নবী, আমাকে দেখিয়ে দেন তো, ওই লোকটাকে দেখবো, ওর সাথে মুসাফা করব। সবটি উপস্থিত লোক বলছে, আমাদের মধ্যে কেউ নবী নয়, যিনি নবী তিনি বাইরের দিকে আছেন, এখানে থাকো, জোহরের নামাজ পড়ার পরে অবশ্যই নবীকে তুমি দেখতে পাবে, তিনি ইমামতি করবেন জোহরের নামাজে। তো বলছে নাই, না নাই। কোথায় গেছেন? বাইরে গেছেন। রসুল উহুদের দিকে বেড়াতে যেতেন, বাকির দিকে বেড়াতে যেতেন, হাররা শারকিয়ার দিকে বেড়াতে যেতেন, উনি তো মানুষ একজন, নেই। তো কি বলছে, আম্মা আয়েশার কাছে যে খোঁজ নিচ্ছেন, আম্মা আল্লাহ পাকের নবী কতক্ষণে বাড়ি ফিরবেন? মা আয়েশা জবাব দিয়ে বলছেন, উনি বাড়ির বাইরে তেমন দূরে যাননি, কাছেই আছেন, মদিনা মসজিদে অপেক্ষা করো কিছুক্ষণ, ঘন্টা দেড় ঘন্টার ভেতরে উনি চলে আসবেন, তখন তুমি মোলাকাত করবে, তোমার প্রয়োজনের কথা তাকে শোনাবে। কিন্তু তিনি বারবার করে বলছেন, আম্মা বলেছেন মসজিদে যাবে, মোলাকাত করবে, সালাম দিবে, আর দেনান দেয়ার তখনই ফেরত চলে আসবে, তোমাকে ওখানে থাকার অনুমতি দিলাম না। মার কথা যখন মনে আসছে, কি করবে? একবেলা কাটাবো, বেশি সময় কেটে যাবে, মার মন খারাপ হবে, ওর কথাটা অমান্য করা হবে, তা আমি তো দাগি হয়ে যাব, দোষী হয়ে যাব। শেষ পর্যন্ত ঘণ্টাখানিক অপেক্ষা করার পর একাই একাই আফসোস করে বলছেন, পরওয়ারদিগার, আপনি আমার কপালে, আমার নসিবে রসুল্লাহর মোলাকাত লেখেননি নাকি? দেরি যে হয়ে গেল। উনি রসুলুল্লাহকে না দেখেই, মোলাকাত না করেই চলে গেলেন ফেরত নিজের বাড়ির দিকে। মসজিদে যতটি লোক ছিল সবাই জানতে পারল রসুলুল্লাহ এলেন। জোহার বাদ আল্লাহ পাকের নবীকে খবর দেওয়া হলো, একজন লোক এসেছিলেন ইয়ামান দেশ থেকে, তার মা তাকে বলেছে যেভাবে, সেভাবে লোকটা আমল করলো, মা এখানে টিকতে অনুমতি দেয়নি, টাটকা টাটকা আপনাকে দেখতে পেল না, অতএব ফিরে চলে গেল। রসুলুল্লাহ তখন খবর পেয়ে গেলেন আসমান থেকে, এই লোকটাকে নাম হলো এই, কি জন্য এসেছিল? আমার মুলাকাতে। ফেরত কেন চলে গেল? মায়ের কথাতে। এই কম করো, আওয়াজ করছে, ঘ্যান ঘ্যান করছে, শুনতে পাও না? কে আছে মাইকম্যান? তো ফিরে চলে গেল। রসুলুল্লাহ শুধু একটা কথা বলে দিলেন সাহাবীদেরকে শুনিয়ে, সেটা কি হলো? ও আমার সাথীরা, কান খুলে শোনো কথা। ইয়ামান দেশে একটা মুরাদ বলে বড় গোষ্ঠী আছে। সেই গোষ্ঠীর ভিতরে একটা বংশ আছে, বংশটার নাম হলো কার্ন বংশের একটা লোক আছে, তার নাম হলো ওয়াইস। এই লোকটা যদি তোমরা কোনো দিন তাকে দেখতে পাও, তো মুসাফা করার পরে তোমরা সাথে সাথে তাকে বলবে, আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। ওর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে বলবে। যদি ওয়াইস কারিনী তোমার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে দেয়, তো আল্লাহ তালা ওই লোকটার দোয়াকে একটা মিনিট দেরি করবেন না কবুল করতে। যেটা দোয়া করে দেবে সেইটাই দোয়া তার কবুল হয়ে যাবে। সুতরাং ঘর সংসারের সুখ শান্তি না আছে, তোমরা শুধু বলবে আমাকে মাফ যেন আল্লাহ করে দেয়, এটাই দোয়া তুমি করে দাও। কত ফজিলত আল্লাহ তাআলা একে দিয়েছেন। অন্য হাদিসে লেখা আছে, ওয়াইস কারনি কিয়ামতের দিন ৭০,০০০ মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, শুধু আল্লাহর কাছে সুপারিশ করে। তাহলে আর ইমানের ভোল্টেজ কত জোরাল! কথা শেষ করছি, শেষখানে কি হলো? হযরত উমরের যুগে ইয়ামান দেশের লোক কাফেলা হজ করতে এলো। তখন হযরত উমর ওই ইয়ামানি লোকগুলোর দিকে হাত উঠিয়ে বলছেন, ওগো
তোমাদের ভিতরে ইয়ামান দেশের কোনো লোক আছে? তো কিছু লোক বলছে, জি আমরা ইয়ামান দেশের লোক। তখন রসুল হযরত উমর বলছেন, সবটি তো ইয়ামানি লোক, তোমরা তোমরা মুরাদ গোত্রের লোককে আছো, এইটি খাড়ো থাকো, বাকিটি বসে যাও। তখন মুরাদ গোত্রের লোকটি খাড়ো হলো। তারপরে তখন রসুল্লাহ বলছেন, মুরাদ তো বিশাল বড় একটা গোত্র, এর ভেতরে যে বংশটা আছে, যে বংশের নাম হলো কার্ন, কার্ন বংশের কোনো লোক তোমরা আছো এখানে? তখন ওরা বলছে, একজন লোক আছে, সে লোকটা এখানে নাই, বাইরে আছে। কোথায়? মদিনার মক্কার বাইরের দিকে গেছে। তখন বলছে, বাইরের দিকে গেছে? বলে হ্যাঁ, বাইরের দিকে গেছে। হযরত উমর এবং হযরত আলী এরা দুজন সাথে সাথে ওখান থেকে বেরিয়ে মাঠের দিকে গেছেন। তো দেখছি একটা বাবুরের গাছের তলায় বসে আছে। ওর কাছে সালাম দিয়ে বলছেন, ও ভাই বিদেশি, বাড়ি কোথায়? ইয়ামান। নাম কি? নাম ওয়াইস। ওয়াইস? হ্যাঁ। সাথে সাথে হযরত উমর ওর হাত দুটাকে ধরে নিয়ে বলছেন, ইস্তেগফার করো আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন ওয়াইস কারণী বলছে, আপনি সাহাবী, আমি সাহাবী হওয়ার ভাগ্য অর্জন করিনি, আমি রাসূলুল্লাহকে দেখতে পাইনি। দেখতে এসেছিলাম, কিন্তু মায়ের আদেশ, বুড়ি মা রক্ষা করতে গিয়ে আমি ফেরত চলে গেছি। আমি এমন বদনসিব, আমি আপনার জন্য কেন দোয়া করব? আপনি আমার জন্য দোয়া করেন। তখন হযরত উমর বলছেন, ওরে ভাই, তোমার সম্বন্ধে নবীজি বলেছেন, মুলাকাত যদি হয়ে যায় তাহলে তোমরা ধন সম্পত্তি চাইবে না, শুধু তাকে বলবে আমার জন্য মাগফিরাত করে দাও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সাথে সাথে ওয়াইস কারণী তার জন্য দোয়া করে দিলেন। আর দোয়া করে দেওয়ার পরে বলছেন, আপনি যাবেন কোথায়? তো বলছে, কুফার দিকে আমি যাব। তখন হযরত উমর বলছেন, আমি তোমাকে লোক দিব নাকি? আমি তো হলাম খালিফাতুল মুসলিমিন, আমি তোমার আরামের ব্যবস্থা করে দেব, আমি তোমার সাওয়ারির ব্যবস্থা করে দেব। তখন তিনি বলছেন, না 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 না, আমি আপনার সাহায্য নেব না, আমি নিজের ফেস পরিচয় দেব না, কোনো মানুষ যেন আমাকে জানতে না পারে, কোনো মানুষ যেন আমাকে চিনতে না পারে। আমি একজন অচেনা মানুষ হয়ে এসেছি, অচেনা মানুষ, এখান থেকে চলে যাব। তিনি এখান থেকে হারিয়ে গেলেন। মদিনার কত মানুষ খুব খুঁজে বেড়ালো। ওয়াইসের সাথে মোলাকাত যদি হয় তো হাত ধরে তার কাছে দোয়া চাইব, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, এত বড় সার্টিফিকেটটা যে পেয়ে গেলেন ওয়াইস কারণী, কিসের দৌলতে? মার কথাটাকে অমান্য করেনি। 70-75 বছর বয়সের মা, তো মা তার উপরে সন্তুষ্ট ছিল। আর মার কথা মানতে গিয়ে কত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যে তিনি সাহাবী হওয়ার সুযোগ পাননি। আর যারা সাহাবী তারা জান্নাতি। তো রাসূলুল্লাহ এই মানুষটার ঈমানের সার্টিফিকেট কি দিয়ে গেলেন? এর দৌলতে 70,000 মানুষ কিয়ামতের দিন জান্নাত যাবে। আর এই দুনিয়াতে যার জন্য সে দোয়া করে দেবে সেই লোকটাই জান্নাতে যাবে, সেই লোকটাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি বলুন, এবার আড়ালে যতগুলো মা খালা আছে আর আপনাদের সামনে যতটি লোক আছেন, 5 মিনিট এখান থেকে উঠে যাবেন, 5 মিনিটে উঠে যাবেন। আপনার বাড়িতে বুড়া মা বাবা আছে, যদি থাকে ইজ্জত করবেন, তার দোয়া নেবেন, তার কাছে বরকত হাসিল করবেন। আর তাকে অবজ্ঞা করে নিজের কপালে কুড়ুল মারবেন না। একদম পরিষ্কার বলছি, খবরদার বুড়া মানুষকে অবজ্ঞা করবেন না। এবার আপনার যাওয়ার পালা। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি, কথাটা ভুলিয়েন না।